দৌলতপুরে বিজয় দিবসের নিউজ সংগ্রহের সময় যুবদল নেতার হামলায় আহত সাংবাদিক আলী হোসেন। কুষ্টিয়া দৌলতপুরে মহান বিজয় দিবসের নিউজ সংগ্রহের সময় দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ আসানুল হক এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। 16 ডিসেম্বর সকাল 11টার সময় উপজেলা চত্বরে বিজয় দিবস উপলক্ষে দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র নেতা অ্যাডভোকেট রমজান আলীর র্যালির ভিডিও চিত্র ধারণের সময় তিনি হামলার শিকার হন। হামলাকারী হলেন দৌলতপুর সদর ইউনিয়নের যুব দলের যুগ্ম আহ্বায়ক টুটুল হোসেন। সে দৌলতপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফার ক্যাডার হিসেবে পরিচিত। এই সময় উপস্থিত ঘটনাস্থানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা নিজে উপস্থিত ছিলেন। এ সময়ে সাংবাদিক আসানুল গুরুতর আহত হন। সাংবাদিক আসানুল হক বলেন, আমি বিজয় দিবসের নিউজের জন্য একটি র্যালির ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। হঠাৎ করে পিছন দিক থেকে আমাকে আক্রমণ করে টুটুল নামের এক সন্ত্রাসী। তার সাথে এ সময়ে আরও 10 থেকে 12 জন ছিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি আমি। এই বিষয়ে দৌলতপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন বলেন, সাংবাদিক আসানুল হক দীর্ঘ 10 বছর যাবৎ আমাদের বিএনপির সকল নিউজ কাভারেজ দিয়ে আসছে। দলের দুঃসময় যখন কোনো সাংবাদিক বিএনপির পক্ষে নিউজ করতে সাহস পায়নি, তখন আসানুল হক বিএনপির সকল নিউজ কভার করেছে। আজ আমরা জাতীয় দিবস উপলক্ষে ও শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছিলাম এবং সাংবাদিক আসানুল হক ভিডিও চিত্র ধারণ করছিল। এ সময় আসানুল হকের উপর হামলা হয়েছে। বিষয়টা দুঃখজনক। ঘটনার সঠিক তদন্তপূর্বক বিচার হওয়া উচিত। এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি এখন ব্যস্ত আছেন, পরে কথা হবে। এই বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি আসানুল হক, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি। টেলিভিশন সহ একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক একাধিক পত্রিকায় আমি সাংবাদিক হিসেবে কর্মরত আছি। আমি মহান বিজয় দিবসের নিউজ সংগ্রহের জন্য একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলাম। এমতো অবস্থায় টুটুল নামে এক সন্ত্রাসী তার বাহিনীর লোকজন নিয়ে আমার পিছন দিক থেকে হামলা করে। এ সময় আমি গুরুতর আহত হই। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আমাকে উদ্ধার করে দৌলতপুর হসপিটালে ভর্তি করে। পরে আমি এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। সুষ্ঠু তদন্ত করে আমি এই ঘটনার সঠিক বিচার দাবি করছি। এটা একটা চক্রান্ত মনে হয়, সঠিক একটা তদন্ত বা একটা সঠিক বিচার হওয়া উচিত। আজকে 16 ডিসেম্বরের যে র্যালিতে আমরা যাচ্ছিলাম, ইতিমধ্যেই এসে আমার আহসানুল ভাই সাংবাদিকের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। এর আমরা কঠিনতম কঠিন বিচারের আওতায় আনব বা সাংবাদিক ভাইরা সবাই মিলে বা প্রশাসন সবাই জানে এটার সুষ্ঠু তদন্ত করা হোক। বা অনেকদিন দীর্ঘদিন থেকে সে বিএনপির সাথে জড়িত এবং আমাদের সাথে জড়িত। মঙ্গল, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক। আজকে আমাদের একটা বিজয়, আমরা ফুল দিতে যাচ্ছিলাম। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার সময় আমার সঙ্গে আসানুল যে সাংবাদিক ছিল, সেই সাংবাদিক আমাদের আগেও বিএনপির খবর প্রচার করে এবং সে আমাদের প্রথম থেকে সহযোগিতা করে। আজকে অতর্কিত সেই অন্যান্য কোনো হয়তো নিউজ প্রসঙ্গ করে আজকে আমাদের ওই মিছিল থেকে একটা দুষ্কৃতিকারী এসে তাকে লাঞ্ছিত করে এবং এই সাংবাদিকদেরকে লাঞ্ছিত করার জন্য আমি দৌলতপুর থানা বিএনপি এবং আমার পক্ষ থেকে এটা আমি জোর প্রতিবাদ করি। সাংবাদিক ভাইরা বস্তুনিষ্ঠ সংবাদ যাতে পরিবেশন করতে পারে এবং এইটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার জন্য আমি প্রশাসন, রাজনৈতিকবিদ এবং সাংবাদিক ভাইদের উপরেই এটা বিচার বিশ্লেষণের ভার ছেড়ে দিলাম।